بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আপনারা জানেন আমরা একটা বই ধরে পড়তেছি 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। একজন কনভার্টেড মুসলিম কেনিয়ান, তার লেখা। উনি 40টা চ্যাপ্টার অ্যারেঞ্জ করছেন, 40টা কবিরা গুনাহ বা বড় গুনাহের উপর বেস করে, এবং আজকে আমরা 19তম চ্যাপ্টারে আছি। এই চ্যাপ্টারের সাবজেক্ট হচ্ছে অ্যারোগেন্স, অহংকার, দুর্বিনীত ভাব, সেটা সেই সেন্সটা আসে অ্যারোগেন্স। এখানকার কোর হাদিস যেটা আমরা আগে দেখছি যে একটা করে কোর হাদিস থাকে তার, সেই হাদিসটা মেইন, আর তারপরে ওটার ব্যাখ্যা বা ইসে অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত আসে। সাধারণত একটা থাকে, দুই একটা চ্যাপ্টারে দুইটাও ছিল, একটু হয়তো ভ্যারিয়েশন টেক্সটে সেটা দিয়ে, সেটার জন্য। তো আজকের এই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস এটা, নো ওয়ান হু হ্যাজ অ্যান অ্যাটমস ওয়েট অফ প্রাইড, যে কেউ যার জাররা বলে, আপনারা তো জাররা শব্দটা আগেও শুনছেন, সো জাররা দিয়ে বলতেছেন যে অ্যাটম ওয়েট অফ প্রাইড যার ভিতরে থাকবে, বা যার ভিতরে, কিবার কথাটা ইউজ করছেন এখানে। আমরা এমনিও জানি কিবার কথাটা, আমরা যারা একটু ইসলামী লেখাপড়া করি তারা জানি কিবার কথাটা ইউজ করা হয় কিসের ব্যাপারে। আরো আরো অন্য টার্ম আছে। নো ওয়ান হু হ্যাজ অ্যান অ্যাটমস ওয়েট অফ প্রাইড, ব্র্যাকেটেড লিখছেন অ্যারোগেন্স, ইন হিজ হার্ট উইল এন্টার প্যারাডাইস। ম্যান আস্ক, সাহাবীদের ভিতর কেউ একজন জিজ্ঞেস করছেন, হোয়াট ইফ এ ম্যান লাইকস হিজ ক্লোথস টু লুক গুড অ্যান্ড হিজ শুজ টু লুক গুড। একজন জিজ্ঞেস করছেন যে যদি একজন মানুষ সুন্দর কাপড় পরে যেন তাকে ভালো দেখায়, সুন্দর জুতা পরে যেন তাকে ভালো দেখায়। এখানে একটু নোক্তা দিয়ে রাখেন যে মানে এই যে ভালো দেখানো জিনিসটা একটা লিমিট আছে। জাস্ট সুন্দর দেখানো, ভালো দেখানো ফাইন, আমাকে ক্লিন লাগবে, সুন্দর লাগবে, ভালো লাগবে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই জিনিসটাই যখন আমরা আগেও পড়ছি, আবার মানে এই চ্যাপ্টার গুলোতে কিন্তু আছে, ওভারল্যাপ আছে, মানে আহ, কিছু কিছু কথা আছে যেটা দুইটা চ্যাপ্টারে আছে বা একাধিক চ্যাপ্টারে আছে। আমরা আগে পড়ে আসছি যে যখন কেউ এমন কিছু করবে যেটা তাকে যেন ইউনিক লাগে, ইউনিক মানে আর কেউ তার মতো, সে একদম আউটস্ট্যান্ডিং, কোন একটা কাপড় বা কোন একটা আহ মানে যে কোনো পরিধেয় আছে না, মানুষ অনেক সময় সারা সারা এই তাকায় থাকে, সারা সারা হল বা সারা সমাবেশ তাকায় থাকে, সেটা কিন্তু আবার মানে অন্য পর্যায়ে পড়ে যায়। সেটা আমরা এখানে বোধহয় আসবে, এই 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 চ্যাপ্টারেও আসবে, বাট আমি জাস্ট বলে রাখি। এই সাহাবী যিনি জিজ্ঞেস করছেন উনি বলছেন যে কাউকে সুন্দর দেখানোর জন্য, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং না, ইউনিক, জাস্ট সুন্দর দেখানোর জন্য। যে আমরা যেমন নামাজে যাই, আমরা বলি না সবসময় যে বেস্ট কাপড়টা, মানে যখন জুমায় যাই বা ঈদের জামাতে যাই, আমাদের কাপড় যা আছে আল্লাহ দিচ্ছেন তার ভিতরে বেস্ট যেটা সেটা যেন পরে যায়, এটা ভালো দেখানোর জন্য, কিন্তু আউটস্ট্যান্ডিং না। মানে পুরাটা সোনার, পুরাটা জরির, বা আগেকালের রাজা রাজারা যেটা করতেন যে তার কাপড় তার কারো থাকবে না, ইউনিক হবে। এখনো মানুষ অনেকে করেন এটা, স্পেশালি মেয়েদের ভিতর যেসব জায়গায় মিক্সিং মিংলিং বা প্রিমিক্সিং এর বিয়ে শাদী, তাদের দেখবেন যে কম্পিটিশন থাকবে, তাকে আউটস্ট্যান্ডিং লাগবে একেবারে, মানে 100 গজ দূরের থেকে চোখে পড়বে যে এর মতো আর কেউ নাই। সেটা একটা, সেটা না, কিন্তু এখানে আমরা জাস্ট এই জন্য বলে রাখলাম। তো এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসে, আল্লাহ ইজ বিউটিফুল অ্যান্ড লাভস বিউটি। আল্লাহ সুন্দর এবং সুন্দর পছন্দ করেন। এটা কিন্তু একটা জেনারেল সেন্সে সুন্দর। এই যে সুন্দর পছন্দ করেন মানে আপনি যুবতবু, ডার্টি, বা মানে হ্যাঁ, জীর্ণ শীর্ণ আছে আপনার, তারপরে আপনি একটা কিছু পরে আছেন, এরকম না। এখানে আল্লাহ, আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দর পছন্দ করেন, সুন্দর থাকবেন আপনি, সেটাতে কোনো সমস্যা নেই।
pride means rejecting the truth and looking down upon people. দুইটা কথা বলি, রিজেক্টিং দ্য ট্রুথ অ্যান্ড লুকিং ডাউন আপন পিপল, এই কথাগুলো অনেক এক্সপ্লেনেশন আছে। রিজেক্টিং দ্য ট্রুথ বলতে কি, এই ট্রুথ যে মানুষের ইনহেরেন্ট কোনো ফুটানির কারণ নাই, মানুষের অহংকারের কোনো ব্যাপার, মানুষ কোনো অহংকার করতে পারে, মানুষকে আল্লাহ দয়া পরবশে আই বলতে দিছে। আই, আমরা কথায় কথায় আই বলি না, আমি, এটা আল্লাহ দয়া করে দিচ্ছেন। একজন একজন লেখকের কথা বলছি তো, তার লেখায় বলছেন, আপনাদেরকে আগে বলছি, ফ্রিডজ অফ শন মারা গেছে, সুইস মুসলিম ছিলেন। উনি বলছেন যে আল্লাহ just করুণা বশত আমাদেরকে আই বলার সুযোগ দিয়েছেন, তাহলে আই কথাটা শুধু আল্লাহ কি মানে আমি তো জিসেন্স বা আমি বলতে একটা কিছু মানে আমি এটা আমি সেটা, এই কথাগুলো শুধু আল্লাহকে মানে আর কাউকে মানে না। উনি বলছেন যে করুণা বশত আল্লাহ আমাদেরকে আই বলার সুযোগ দিচ্ছেন, আমরা যদি সেটা প্রতিনিয়ত মনে রাখি। তো এটা, এই ট্রুথ যে অনেক ট্রুথ রিজেক্টিং আসে, মানে যে আমার নিয়ামতটা আল্লাহর দান, আমার কোনো নিজের অনেকে মনে করে যে এটা আমার নিজের হাতের অর্জন বা আমি এটা আমি সেটা, এই সব কথাগুলো আসবে। যাই হোক, আমি এখন কথা বাড়াচ্ছি না, হাদিসটা এখানে শেষ। রিজেক্টিং দ্য ট্রুথ বললেন লুকিং ডাউন আপন, মানুষকে ছোট করে দেখা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, আসাবিয়ার বশবর্তী হয়ে আমরা অনেক সময় করি, অনেকে অনেক অনেক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য হতে পারে। একটা জিনিস হচ্ছে যে আপনার ফ্রেটার্নিটি যেটাকে বলি, ভ্রাতৃত্ববোধ থাকতে পারে আপনার কিছুর জন্য। ধরেন আপনি একটা ক্যাডেট কলেজে পড়ছেন, অথবা আপনি মিলিটারি একাডেমিতে ছিলেন, অথবা আপনি ম্যারিন একাডেমিতে ছিলেন। হ্যাঁ, একটা ভ্রাতৃত্ববোধ থাকতে পারে। এটা ধরেন ঈদের ভিতরে দেখবেন যারা আমলা, তাদের ভিতরে দেখবেন অততম ব্যাচের, অততম বিসিএস, তো তাদের একটা ফেলো ফিলিং থাকতে পারে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আপনি এর বাইরের সবাইকে মনে করবেন যে এরা এরা ইনসিগনিফিকেন্ট বা এরা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তখনই সমস্যাটা হয়ে যায়। এখানে বলতেছে তারপরে কমেন্ট্রিতে, সেলফ গ্লোরিফিকেশন দ্যাট মেক্স ওয়ান লুক ডাউন আপন আদার্স এন্ড হিউমিলিয়েট দেম, টার্নিং এ deaf ear to their pleas for what is right and completely denying and disregarding the truth. সেলফ গ্লোরিফিকেশন, আত্মতুষ্টি, নিজেকে নিজে অনেক কিছু মনে করা। আপনার যে পট পরিবর্তন হইলো আমাদের দেশে জাস্ট রিসেন্টলি, সেখানে আপনি অগণিত এক্সাম্পল পাবেন। পিরামিডের চূড়ায় তো পাবেনই, নিচের দিকে পাবেন, একেবারে চাপরাশি লেভেলেও পাবেন যে হাউ দে ইউজ টু লুক ডাউন আপন আদার্স, তাই না? একটা পিয়ন যখন 400 কোটি টাকার মালিক হয়, সে দুনিয়ার কাউকে আর মানুষ মনে করবে? মানে পিয়ন পর্যন্ত আমি বলতেছি, 400 কোটি টাকা, মানে 400 কোটি টাকা থাকলে আমি কোথায় থাকতাম আল্লাহ জানেন। মানে যাই হোক, অন্য অন্য প্রসঙ্গ সেটা। সে তো একদম পিরামিডের নিম্নতম স্থানে আছে। পিরামিডের চূড়ায় যারা আছে তারা তো মানুষকে মানুষ মনে করে নাই কোনোদিন, কেউ কিছু বুঝে মনে করে নাই, কারো কোনো জ্ঞান আছে মনে করে নাই, তাদের কোনোদিন পতন হবে মনে করে নাই, তাদের কোনোদিন দিক চেঞ্জ হবে মনে করেন। সো মাচ সো দ্যাট এই দেশের মানুষ বিশ্বাস হারাই ফেলছিল যে এটা অসম্ভব। আর আল্লাহর তরফ থেকে যদি কোনো মানে গজব আসে, তাইলে আল্লাহ তো আর মানে সবাইকে ওই কি বলবো বা বজ্রপাত দিয়ে ঘায়েল করেন। আল্লাহর সুন্নাহ কি মানুষের মাধ্যমেই হয়। মুসা মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে ফেরাউনের পতন হয়েছে, তাই না? মানুষের মাধ্যমেই হয়। অ্যাপারেন্টলি মানুষ যাদেরকে আমরা রক্ত মাংসের মানুষ, তাদের মাধ্যমেই হয়। মোস্ট অফ দ্য থিংস তাদের মাধ্যমে হয়। এক্সেপশনালি কোন আছে, পম্পে আহ, ধ্বংস হয়ে গেছে ন্যাচারাল একটা ডিজাস্টার থেকে, মানে আহ, কি বলে ভলকানো, অগ্নেয়গিরির আগ্নেয়গিরির ইসের থেকে, অগ্নুৎপাত থেকে, সেগুলো হয়। কিন্তু ইউজুয়ালি চেঞ্জ গুলো কি মানুষের মাধ্যমে তো হয়। 7th সেঞ্চুরি আরাবিয়াতে যে মানে আরাবিয়ান পেনিনসুলাতে যে চেঞ্জ আসছিল, মানুষের মাধ্যমে তো আসছে। তারা তো মানুষ ছিলেন, নবী নবী আল্লাহর ছিলেন, আল্লাহর নুসরা পাওয়া বা সবকিছু ঠিক আছে, কিন্তু তবু তো রক্ত মাংসের মানুষ, সেটা বলতেছে। তো এটা বলতেছেন যে হিউমিলিয়েট দেম, তো মানুষকে মানুষ পুরো মনেই করতো না। জাস্ট একদিন হয়, 1.5 দিন হয় আপনার রিলিজ হয়েছে, বা 2 দিন হয় বোধহয়। আহ, আমি 1 ঘন্টার ভিতর দেখছি সেটা। ওই মিলিয়নার মিনিস্টার বা মিনিস্টার্স মিলিয়ন বা এরকম কিছু একটা নামে, আল জাজিরা থেকে সাইদুজ্জামান চৌধুরী, বাংলাদেশের ভূমি মন্ত্রী ছিলেন, ওনাকে নিয়ে একটা ডকুমেন্ট মানে ইনভেস্টিগেটিভ হয়েছে, একটা একটা মানে ভিডিও করছেন ওনারা। আপনি দেখবেন যে এরা এরা কি মানুষকে আসলে মানুষ মনে করে? মোটেই করে। এটাই বলতেছেন যে লুক ডাউন আপন আদার্স, হিউমিলিয়েট দেম,
ছিল মানে আপনি চিন্তা করেন ৬,০০০ পাউন্ডের জুতা পরে সে। ৬,০০০ পাউন্ড কত টাকা হয় আপনার ক্যালকুলেটরটা দেখেন ৬,০০০ পাউন্ডে কত হয়? ৬,০০০ পাউন্ডের জুতা পরে সে, কুমিরের চামড়া। অথচ ওইখানে ইলেকশন র্যালি দেখাইতেছে, সে তো জনগণের মানুষ, পায়জামা পাঞ্জাবি পরা, একেবারে মাঠে ঘাটের মানুষ। আপনারা দেখেন এটা, এটা দেখা, এটা আমাদের জন্য আমরা আমরা সবাই কিন্তু রিলেটিভলি, সে হয়তো খুব একটা এক্সট্রিম পজিশনে, বাট আমরা কিন্তু অনেকেই রিলেটিভলি এই পজিশনে আছি, যে আমাদের চেয়ে নিচের যারা, মানে একটা রিলেটিভ টার্ম, কে কার দিকে কতটুকু কি করতেছে, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, সেভাবে মানুষকে দেখতেছে, মানুষকে জন্তু জানোয়ার মনে করতেছে। হিটলারেরই পড়ছি আমি জীবনী, সে বলছে যে এই যন্ত্রপাতি নষ্ট না করে কালো কৃষ্ণাঙ্গ মানুষদের কথা বলছে, যে এদেরকে তার ঈশ্বর আর কি, তার যে ঈশ্বর উনি সৃষ্টি করছেন টু সার্ভ সুপিরিয়র রেস। ওদেরকে যন্ত্রপাতি, এই যে ডেপ্রিসিয়েশন হয় বা ওগুলোতে অনেক খরচপাতি আছে, তার চেয়ে ওই ওই সমস্ত মানুষগুলাকে দিয়ে ম্যানুয়াল লেবার করানো উচিত, বা কায়িক পরিশ্রম করানো উচিত, যাদেরকে এই কাজেই বানানো হয়েছে, কালো কৃষ্ণাঙ্গ যারা, তাদের কথা বলছে। আমি ওইদিন আমাদেরকে ক্লাসে বলতেছিলাম, আপনার স্কুলের একটা ক্লাসে গেছিলাম আমি, যে ওদেরকে বলতেছিলাম হিটলারের জীবনী পড়তে। তারপর এটা ডিসক্লেমার হিসেবে বলছি যে প্রথম অর্ধেক কিন্তু খুব ভাল লাগবে, কিন্তু সেকেন্ড হাফ থেকে শুরু হয়েছে তার এই রেশিয়াল ইগুলা, প্রিসাপোজিশন যেগুলা, যে মানে বাকিরা সব অ্যানিমেল, বাকিরা সব জানোয়ার, এগুলা শুরু হয়েছে সেকেন্ড হাফ থেকে। বই মেন ক্যাম্প যে বইটা, মাই স্ট্রাগল, বাংলায় অনুবাদ হয়েছে, আমি বলছি ওদেরকে ইংলিশে পড়তে পারলে। যাই হোক, এরপরে বলতেছেন যে হিউমিলিয়েট দেম, তাদেরকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদেরকে নিগৃহীত করে। টার্নিং এ ডেফ ইয়ার টু দেয়ার প্লিজ, কোনো প্লি কোনো কাজে লাগে নাই, আপনি দেখছেন। এই রকমের মানুষের কাছে কোনো প্লি, কোনো আবেদন, কোনো ফরিয়াদ যেটাকে বলে, এই যে ছবি নিয়ে নিয়ে বসে ছিল সব, হাজবেন্ডের ছবি, ছেলের ছবি, ভাইয়ের ছবি, গুম খুন, কোনো কিছু তাদের কর্ণপাত করে নাই তারা। টু দেয়ার প্লিজ ফর হোয়াট ইজ রাইট, যেটা যেটা ঠিক, যেটা যেটা অধিকার তাদের, তার জন্য যে তাদের জন্য ফরিয়াদ, যে আবেদন, সেটার প্রতি কোনো কর্ণপাত করে না। অ্যান্ড কমপ্লিটলি ডিনাইং অ্যান্ড ডিসরিগার্ডিং দ্য ট্রুথ, কমপ্লিটলি ডিনাইং অ্যান্ড ডিসরিগার্ডিং দ্য ট্রুথ। আমি চিন্তা করি যে বাংলাদেশে কত কয়টা চ্যানেল ছিল, তাই না? এখন সবাই কত সুন্দর রিপোর্টিং করতেছে, মানে তারা বলতে গেলে আপনার করছে, কম্পিট করছে, কে কার চেয়ে বেশি তেল মারতে পারে, কে কার চেয়ে বেশি সরকারপন্থী হিসাবে পরিচিত হতে পারে, কে কার চেয়ে বেশি সুবিধা পাইতে পারে। পোস্ট ট্রুথ এরা আমরা বলি, বাংলাদেশে একটা পোস্ট ট্রুথ এরা চলতেছিল। ট্রুথ বলতে কিছু ছিল না, কোনটা সত্যি কেউ জানে না। রাষ্ট্রযন্ত্র থেকে অথবা মানে যারা সংবাদ সম্মেলন করেন, যারা একটা ঘটনার বিবরণ দেন, ব্যাখ্যা দেন, আপনি ধরে নিতে পারেন যে সেটা মিথ্যা, মানে সেটা ঠিক না, বাকি অন্য কিছু ঠিক, এরকম একটা অবস্থা ছিল। সারা দুনিয়াতেই এটা, কিন্তু মোরলেস আমাদের এটা হয়তো একটা এক্সট্রিম কেস ছিল। আহ, বাইরের দুনিয়াও বেসিক্যালি সেরকম, কিন্তু হয়তো পাবলিক যারা বলি, আমাদের মতো জনসাধারণ তাদের লেভেলে খুব একটা ম্যাটার করে না। এই তফাৎটা কিন্তু এইখানে, তাদের লেভেলে খুব একটা ম্যাটার করে না, বা তাদেরকে ধরেন আপনি আহ, আপনি ডিজার্ভিং হলে একটা চাকরি পাবেন না, এটা হয়তো হয় না। আপনি লাইনে দাঁড়ালে লাইন স্কিপ করে সামনে দিয়ে কাউরে দিয়ে দিচ্ছে, এই 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 ধরনের ছোটখাটো পেটি করাপশন হয়, কিন্তু বিশাল বিশাল করাপশন আছে সেখানে, বিশাল বিশাল অবিচার আছে সেখানে। সারা দুনিয়া এইভাবে চলে, চলতেই হবে, কারণ আল্লাহর নর্ম ছাড়া যে কোনো কিছু দুনিয়া চললে এইভাবেই চলবে। এরপরে বলতেছেন there is a difference between arrogance and a sense of dignity, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেন্স অফ ডিগনিটি একটা জিনিস, অ্যারোগেন্স একটা জিনিস, অহংকার একটা জিনিস, সেন্স অফ ডিগনিটি একটা জিনিস। আত্মসম্মান বোধ, আত্মসম্মান। একটা মানুষ, আপনি তাকে একটা খাবার দিলেন, ধরে সে আজ করলো, অনেককে দিচ্ছেন, আপনি তাকেও দিলেন, সে আজ করলো যে খাবারটা আহ মানে দুস্থ যারা বা গরিব যারা, বা যারা যাদের ঘরে খাবার নেই, তাদের জন্য হয়তো করা হয়েছে, সে এই খাবারটা নিল না, জাস্ট পোলাইটলি সে করলো, না না, আমার দরকার নেই। এটা কিন্তু তার আত্মসম্মান বোধ, এটা কিন্তু অহংকার। আত্মসম্মান বোধ, যে আমি আমি কেন নিব, আমি কেন আহ দয়া দক্ষিণার জিনিস নিব। কিন্তু কেউ ভালোবেসে তাকে দিচ্ছে একটা কিছু খাবার, সেটাও হয়, কিন্তু ভালোবাসে দিচ্ছে তাকে খাবার, পাশের বাসা তাকে পাঠায় দিল একটা কিছু রান্না করছে, সেটা কিন্তু আবার
টার্ন ডাউন করাটা আত্মসম্মান বোধ হবে না, তখন হয়তো সেটা অ্যারোগেন্সও হইতে পারে। যাই হোক, এরকম ওভারল্যাপও থাকতে পারে, কিছু ইন্টারসেকশন থাকতে পারে, বা একটার সাথে একটা একটু অনেকখানি মিলে যেতে পারে। তারপরে বলতেছেন যে অ্যারোগেন্স এবং সেন্স অফ ডিগনিটি, আত্মসম্মান বোধ, দুটার ভিতরে তফাৎ আছে। এরপরে বলতেছে অ্যারোগেন্স ডাজ নট হ্যাভ এনি সলিড বেসিস। অ্যারোগেন্সের কোনো সলিড ভিত্তি থাকে না। তার কারণ আপনি যা আপনি যা অর্জন করছেন, এটা আপনার কোনো যোগ্যতার বলে করেন নাই। এই যে যেই ভিডিওটার কথা বললাম, তার কোনো যোগ্যতা আছে? যোগ্যতার বলে করছে না। তার একটাই যোগ্যতা, সে মিথ্যা বলতে পারে, সে চুরি করতে পারে, সে মানুষের সম্পদ পাচার করতে পারে। ডে ইন ডে আউট সে ফাঁকি দিছে, মিথ্যা বলছে। মানে যত খারাপ যত খারাপ গুণ বলবেন সবকিছু তার ভিতরে আছে। সুতরাং তার কোনো যোগ্যতা নাই এই বিলিয়নস, ৩৬৫ টা বাড়ি তার ইংল্যান্ডে শুধু, মানে সে ইউকে তে, এবং দুবাইতে আছে, ম্যানহাটনে আছে, নিউ ইয়র্কে, সিঙ্গাপুরে আছে, এবং মালয়েশিয়াতে আছে। এটা তার যোগ্যতা বলে হয়েছে না, যোগ্যতা বলা হয়। তো বলতেছে যে এটার কোনো সলিড বেসিস নাই। এই যে তার অহংকার বা যে পজিশনে গেছে, এটার কোনো সলিড বেসিস নেই। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন এটা। সূরা কাহাফের দিবেন এখানে, উদাহরণ দিবেন পরে। এর কোনো সলিড বেসিস নাই। কিন্তু বলতেছেন যে সেন্স অফ ডিগনিটি যেটা হ্যাজ এ সাউন্ড ওয়ান। সেন্স অফ ডিগনিটি, আত্মসম্মান বোধের সাউন্ড আছে। যেমন যেমন মানুষ মনে করতেছে যে আহ, আহ, আমি কেন আরেকজনের মানে দয়ার খাবার খাবো? আল্লাহ তো আমাকে হাত দিছেন, পা দিছেন, আমি মেহনত করতে পারি, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার তো অন্যেরটা আমার তো প্রয়োজন নেই। এবং এটা দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছে, অনেকে সাহাবীরা আরো ছিলেন, সাহাবীরা তাদের জন্য খাবার নিয়ে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে এটা কি সাদাকা নাকি গিফট? তো প্রাথমিকভাবে সাদাকা বলছেন, আল্লাহ খান নাই কিছু। তারপরে কেউ একজন বলছে যে না, এটা গিফট, হাদিয়া, বা আমার তরফ থেকে, একটু তফাৎ আছে দুইটার ভিতরে। তখন উনি খাইছেন। এটা কি ওনার আত্মসম্মান? উনি এই সাদাকার জিনিস খাবেন, এটা থাকতে পারে, আপনারও থাকতে পারে। তখন বলতেছেন যে ডিফারেন্স বুঝতে হইলে, স্কলাররা বলছেন যে ডিফারেন্সটা বুঝতে হলে খেয়াল করতে হবে। Arrogance embodies the denial of Allah's blessing and expression of ingratitude for them. আল্লাহর ব্লেসিং কে সে ডিনাই করে, এটা যে তার কোনো কৃতিত্ব নাই। ধরেন এটা না, এই চুরির পয়সাটা বলতেছি না, আমি সাধারণ ভাবে বলতেছি যে একজন মানুষ জন্মগত ভাবে তার ১০০ বিঘা জমি আছে, আহ গোলা ভরা ধান আছে, এন্ড সো অন। তার অ্যারোগেন্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ এটা এই সূরা ফজরের আয়াতটা বারবার আসে ঘুরে ফিরে, ওই যে আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু। আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান মানুষকে, তখন তাকে সম্মানিত করেন, বা নামাহু মানে তাকে নিয়ামত দেন। ফায়াকুলু রাব্বি আকরামান। তখন সে বলে আল্লাহ আমাকে সম্মানিত করছেন। না, সম্মানিত সবসময় না। মানে অ্যাপারেন্টলি সম্মানিত করছেন, মানে ধন সম্পদ দিচ্ছেন বা নিয়ামত দিচ্ছেন, কিন্তু এটা পরীক্ষা। আল্লাহ বলে দিচ্ছেন যে পরীক্ষা করতে চান তখন এটা দেন। আর তখন সেটা পেয়ে যখন সে বলে যে এই দেখছো, নিশ্চয়ই আমি আল্লাহর প্রিয়, না হলে আল্লাহ আমাকে এত দিবেন কেন, করে দিচ্ছেন কেন? অথবা নিশ্চয়ই আমার যোগ্যতা আছে, আমার যোগ্যতা আছে দেখে আল্লাহ আমাকে দিছেন। এই তখন হচ্ছে এই কথা, ডিনায়াল অফ আল্লাহস ব্লেসিংস এন্ড এক্সপ্রেশন অফ ইনগ্রেটিটিউড ফর দেম। অকৃতজ্ঞ হয় সে। আল্লাহ নিয়ামতকে একাধারে সে অস্বীকার করে, সে মনে করে সেটা ডিজার্ভ করে, অথবা ডিজার্ভ করে দেখে আল্লাহ তাকে সম্মানিত করছেন, এবং সে কৃতজ্ঞতা জানায়। ওয়ার অথচ বা তথাপি বা আহ, একইভাবে একই মানে কন্ট্রারি বলতেছেন, মানে এটার বিপরীতে। এক্সপ্রেসিং এ সেন্স অফ ডিগনিটি ইমপ্লাইজ দ্য রেকগনিশন অফ দোজ ব্লেসিংস এন্ড এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড ফর দেম। যে উদাহরণটা আমি দিলাম, একজন গরিব মানুষ, তাকে আল্লাহ হাত দিচ্ছেন, পা দিচ্ছেন, সে খেটে খাইতে পারে, সে সেই ব্লেসিং কে রেকগনাইজ করতেছে যে আল্লাহ তো আমাকে দিয়েছেন, কেন আমি অন্যের মুখাপেক্ষি হবো, কেন আমি অন্যের কাছ থেকে সাদাকাটা খাবো, বা ফকিরদের খাওয়াইতেছে সেই খাওয়াটা খাবো, সেটা কেন খাবো? এন্ড এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড ফর দেম, এবং সেটার জন্য সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় যে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আমার তো কারো কাছে হাত পাতার দরকার নেই, আমার তো কারো দয়ার মুখাপেক্ষি হওয়ার দরকার নেই, আমি কিছু চাইলে আপনার কাছেই চাই। এটা কিন্তু অহংকার। তফাৎটা বোঝায় দিলেন। তো বলতেছেন যে
এরপরে আরো কিছু কথা বলছেন। ইফ নট অ্যাভয়েডেড মানে অ্যারোগ্যান্স একটা হ্যাবিটে পরিণত হয়, অহংকার। একটা গল্প বলছিলাম, আপনার বলছি কিনা জানি না। মানে এক ভদ্রলোক উনি মারা গেছেন। হজের করতেন কাফেলা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। হজের এজেন্সি ছিল, হজেরই নিয়ে যেতেন। খুবই বিনয়ী বা খুব আ ঠিক আছে, মানে হজের ব্যবসা করতে গেলে অনেক থিক স্কিন হইতে হয়, একটু অনেক কথাবার্তা শুনতে হয় এরকম। তো উনার সাথে আমাদের আমেরিকাতে থাকেন আমাদের এক ভাই, উনিও গেছেন ওই বছর হজে। এবং এখানকার বাংলাদেশের কোনো একজন বড় আমলা গেছেন। তো ন্যাচারালি হজের এজেন্সিতে আমি আজ পর্যন্ত আমি তো যা দেখছি শুনছি, আমরা তো একসময় হ্যান্ডেলও করছি এসব। মানে একটা কথা দিয়ে যেটা 100% রাখছে এরকম আমরা খুব খুব দেখি না। মানে 100% রাখতে পারে না। অনেক সময় তাদের নিজেদের থাকে। ইচ্ছা থাকলেও তারা পারে না। অনেক কিছু রাখতে পারে না। বাট সিনসিয়ারলি চেষ্টা করতেছে কিনা এটা বুঝবে না। বোঝা যায় এটা। সমস্যা হয় না। তো আ এভাবে নিয়ে গেছে, কোথাও রাখছে। হোটেল বলতে তারা যেগুলো বাড়ি ভাড়া করে তখনকার দিনের কথা বলতেছি। ওগুলো রিয়েলি হোটেল না, ওগুলো ওই সিজনাল বাড়ি ভাড়া করে জোড়াতালি দিয়ে তাড়াতাড়ি পেন্টিং করছে। বা এখানে আমি একটু শুনছিলাম যে আমাদের এক দিনী ভাইয়ের মাকে একটা টয়লেটকে ব্ল্যাঙ্ক করে দিয়ে ওটাকে ওইখানে খাট ফালাই দিয়ে একটা এসি লাগাই দিয়ে ওখানে রাখছে। মানে এরকমও করে। জানেন তো এরা এই ব্যবসা করে খায় পাই করে। ওই পার্টটা যারা সৌদি আরবে যারা ভাড়াটা, তো ওনাকে যেখানে রাখছে ওই আমলাকে উনি মানে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে ডাকছেন। তুমি জানো আমি কে? তোমার তো সাহস কম না, তুমি আমাকে এইখানে রাখছো। তুমি দেখছো আমি কোথায় বসি, তুমি জানো আমি কোথায় বসি, ইত্যাদি, ইত্যাদি। তো আমাদের ওই আমেরিকান ভাই ওইগুলো সব শুনছেন বা দেখছেন। দেখে এসে বললেন যে, "কি অ্যারোগেন্ট হইতে পারে মানুষ!" মানে এই লোকটাকে একটা চাকরের মতো ট্রিট করলেন উনি এবং শাউট করে চিৎকার করে পুরা এই মাথায় তুলে দিলেন। হ্যাঁ, এটা হইতে পারে যে উনাকে যা প্রমিস করছে সেটা সে করে নাই বা করতে পারে নাই। সেজন্য সে হয়তো অ্যাপোলোজাইজ ও করবে বা করতো বা হয়তো অন্য একটা ব্যবস্থা করে দিত। কিন্তু এই অ্যারোগেন্স এর কথা উনি বলতেছেন, উনি নিজে দেখছেন এটা। It is a feeling of superiority one harbors above over others just because one considers him herself to be rich or of a higher social class. Either বড়লোক অথবা হায়ার সোশ্যাল ক্লাসের মনে করে নিজেকে। অ্যারোগেন্স শুধু টাকা পয়সায় হয় তা না, জ্ঞানেও হয়, পড়াশোনাতেও হয় পড়াশোনাতেও হয় আর কি। আপনি দেখবেন যারা প্রথম আলো পড়ে তারা এনকেলাব যারা পড়ে তাদের দিকে কিন্তু মনে করবে আরে এগুলো তো সব দোকানদার বা এগুলা সব ওই মার্কা মানুষ। আমার ভাগনা পড়তো ওই সে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। তো ক্লাসে বোধহয় কোনো এক আপা জিজ্ঞেস করছে যে, তোমাদের বাসায় কে কি পড়ো, কোন পেপার রাখে বা রাখে?" তো কেউ বলছে প্রথম আলো, কেউ বলছে এটা। কেউ একজন বোধহয় ইনকেলাব বলছে। বলে ওইটা কি পড়ে নাকি? শিক্ষিত মানুষ পড়ে নাকি? ওটা দোকানদারদের ব্যাপার। দোকানদারদের এই যে ব্যাপারটা লুকিং ডাউন আপন, মানে এটা আরেকটা ক্লাস আপনি বললেন। আপনি এডুকেটেড, ওরা না, বা ইত্যাদি, যেটা আপনার মনে আসে। আচ্ছা। এরপরে এটার রিজন গুলা বলতেছি। কজেস অফ অ্যারোগেন্স বলতেছি। আমরা মোটা দাগে ১ম এ সাবহেডিং গুলা পড়ি। ১ম টা হচ্ছে জাজিং পিপল অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ডলি সাকসেস। দুনিয়ার যে সাকসেস, দুনিয়াবী জিনিসের ম্যাটেরিয়াল সাকসেস যেটা সেটা দিয়ে মানুষকে বিচার করা। ২ নাম্বারটা বলতেছেন কম্পেয়ারিং দ্য ব্লেসিংস দ্যাট ওয়ান হ্যাজ বিন গিভেন উইথ দোজ গিভেন টু আদার্স, অবলিভিয়াস অফ ডিভাইন উইজডম। একজনকে যেটা দেওয়া হইছে সেটার সাথে আরেকজনকে যেটা দেওয়া হয়েছে আ সেটা কম্পেয়ার করা এবং কম্পেয়ার করে ওই যে বললাম যেটা মানে যাকে বেশি দেওয়া হয়েছে সে মনে হচ্ছে আমি তো আল্লাহর প্রিফার্ড পারসন বা আল্লাহর প্রিয় মানুষ বা আমি যোগ্য বা ইত্যাদি। oblivious of divine wisdom, আল্লাহর যে এই যে কদর যেটাকে আমরা বলি, এই দেখেন এই কথাগুলো ঘুরে ফিরে আসতেছে। কদর নিয়ে কিন্তু আমরা আগের কয়েকটাতেও প্রসঙ্গটা আসছে। কদর যে আছে যে এর ভিতরে যে আল্লাহর উইজডম আছে ডিস্ট্রিবিউশন এর ভিতরে কাউকে বেশি দেওয়ার ভিতরে কাউকে কম দেওয়ার ভিতরে। ওই ফজরের যে আয়াতটা বললাম তারপরের আয়াতটা হচ্ছে যে যখন কারো রিজেক্ট আল্লাহ রেস্ট্রিক্ট করেন তখন সে বলে যে আল্লাহ আমাকে হেয় প্রতিপন্ন করল। এটাও ভুল। রিজেক্ট যেটাকে আমরা বলি বা রিজেক্ট যেটাকে বলি সেটা আ সংকীর্ণ করা বা একটু কম দেওয়া মানেই যে আল্লাহ তাকে হেয় প্রতিপন্ন করছেন মোটেই। আর দুনিয়াবি সেন্সে আমরা যেটাকে আমরা যেভাবে মানে আমরা লেম্যানরা যেভাবে রিজেক্ট কে ডিফাইন করি বা যেভাবে রিয়ালাইজ করি বা যেভাবে অনুধাবন করি যে রিজেক্ট বলতে কি বোঝায়? সেই সেন্সে তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে সবচেয়ে অপ্রিয় পারসন এর একজন আল্লাহ, তাই না? আর বিল ক্লিনটন বা আপনার বারাক ওবামা বা
বিল গেটস বা এলন মাস্ক এরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাই কি আসলে তাই তাই না? যাই হোক, এটা 2 নাম্বার বললেন। 3 নাম্বার হচ্ছে ফলস বিলিভ দ্যাট ব্লেসিংস আর পার্মানেন্ট। এটা আরেকটাই, যে ব্লেসিং টার আল্লাহ যাকে নিয়ামত দিয়েছে সে মনে করে এটা আমি ডিজার্ভ করি, এটা আছে আমার থাকবেই সারা, তাই না? মানে ধরেন জাস্ট 1 মাস আগে, 5 অগস্টের 1 মাস আগে পিপল লাইক সালমান এফ রহমান অথবা এই ধরনের আরো যারা হাজার হাজার কোটি টাকার হিসাব জানে, তারা কি কল্পনা করছেন যে এরকম একটা তাদের নিয়ামত যদি ধরে থাকেন, তারা ওটাকে নিয়ামত, আমি নিয়ামত বলতেছি না, তারা তো হয়তো নিশ্চয়ই ভাবছেন নিয়ামত। তারা কি ভাবছেন যে এগুলা উইথড্রন হবে বা চয়েস উইথড্র করা হবে তাদের? ডক্টর সাইফুল একটা এসে বলতেছেন যে নিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন নিয়ামত হচ্ছে বাই নেচার হচ্ছে যা ফুরায় যাবে, শেষ হয়ে যাবে, পার্মানেন্ট। নিয়ামতের ভিতর ইনহেরেন্ট এই ব্যাপারটা যে এটা ইভেনচুয়ালি শেষ হবে বা কখনো শেষ হবে, এটা ডিপ্লিট করবে। 4 নাম্বার হচ্ছে প্রিসিডিং আদার্স ইন ডুইং গুড ডিডস। এটাও একটা অ্যারোগেন্সের কারণ যে আপনি ভালো কাজ করতেছেন, দাওয়াতি কাজ হোক, আপনার কি বলে দান দক্ষিণা হোক, চ্যারিটি হোক, সোশ্যাল ওয়ার্ক হোক, আপনি করতেছেন এবং আপনি পায়োনিয়ার, আপনি সবার আগে শুরু করছেন বা সবার আগে করতেছেন। আর সেটার জন্য আপনার ভিতরে একটা প্রাইড চলে আসে বা একটা মানে কি বলে অহংকার, অ্যারোগেন্স চলে আসে যে আরে আমি তো এটা এই দেশে, আমি তো এটা প্রথম প্রথম এনজিওটা তো আমিই দিছিলাম বা প্রথম এটা আমি করছিলাম, এই দেশের মানুষকে আমি চেনাইছি, এটা কি জিনিস বা এই ধরনের ব্যাপার। সেটা অহংকার যদি আসছে এখান থেকে, সেটা একটা ব্যাপার। আহ, এই কটা কারণ দেখেছেন। এখন আমরা একটু ছোট্ট করে একটু বাকিগুলো একটু ভিতরে ঢুকি। তো এখানে বলছেন যে যখন মানুষের ইসলামের বুঝ ঠিক মতো থাকে না, তখন তারা কি করে, লেক মরাল স্ট্যান্ডার্ডস, নৈতিক মানদণ্ড, এন্ড ক্রাইটেরিয়া অফ ইভলিউশন। ইভ্যালুয়েট করা মানে মূল্যায়ন করার ক্রাইটেরিয়া, কি কি বেসিসে, কি কি কিসের বেসিসে আপনি মূল্যায়ন করবেন সেটা তারা হারায় ফেলে, মানে স্ট্যান্ডার্ড হারায় ফেলে বা ওই ক্রাইটেরিয়া গুলা বুঝে না তারা। এন্ড আপ জাজিং পিপল অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ডলি সাকসেস। তারা তখন মানুষকে পৃথিবীতে কত সম্পদ আছে বা কত মেটেরিয়াল আছে সেটা দিয়ে মানুষকে জাজ করতে শুরু করে। ওয়ার্ল্ডলি সাকসেস, দুনিয়া কত উপরে উঠতে পারছে, আহ মানে কত কত শত কোটি টাকা হয়েছে, সেটাতে তারা ই করে। ওয়েলথ, চিলড্রেন এন্ড হাউ মাচ ইনফ্লুয়েন্স দে ইল্ড, উইল্ড আর কি আসলে WILD অ্যামং পিপল। তাহলে তারা কি দিয়ে বিচার করে, তারা তাদের কত সম্পদ হয়েছে, কত বাচ্চা কাচ্চা আছে এবং কতটুকু ইনফ্লুয়েন্স তারা অন্যদের উপর রাখে, কতটুকু প্রভাব। আমি যখন হজে গেছিলাম প্রথমবার, তখন আমার রুমমেট ছিলেন একজন। ওই ওই প্রথমবারের হজে আমরা 6 জন একটা রুমে, মাটিতে ফ্ল্যাট, মানে লাইন করে শুইতাম ছেলেরা, অন্য একটা রুমে মেয়েরা, এরকম 6 জন শুইতো আর কি। এটা তখনকার সিস্টেম ছিল। এখন এখন থিংস হ্যাভ চেঞ্জ, আলাদা আলাদা এখন হোটেল বা অন্য জিনিসও হয় বা ওইসব উঠে যাচ্ছে, ওইসব আগের বাড়িঘর গুলো নাই। তো একজন আমাকে জিজ্ঞেস করছেন সিলেটি, যে আমি অমুককে চিনি কিনা, অমুককে চিনি কিনা। যার কথা জিজ্ঞেস করছেন সে জাস্ট এক এক জেনারেশনের বড়লোক বা খুব আমেরিকায় থাকে, অনেক পয়সা, অনেক জমি জমা কিনছে বা ই করছে। আমি সত্যি কথাটাই বলছি যে আমি নামে শুনছি, কিন্তু আমি তো চিনি না ওনাকে। ওনাকে চেনেন না? চিনতে হয়তো মানে একটা বড় কোন গাছের নিচে গিয়ে দাঁড়াবেন কোন দুর্যোগ আসলে, এটা চিন্তা হয় না? আপনার আমার কোন গাছের দরকার? আপনি হজে আসছেন, আপনি গাছ খুঁজতেছেন যেটা নিচে দাঁড়ায় আপনি করবেন, আপনি আপনার শুদ্ধ করেন, আমি ওনাকে বললাম আলহামদুলিল্লাহ আমার কোন গাছের নিচে দাঁড়ানো দরকার। তো এটা উনি কি দিয়ে বলছেন? ওই ভদ্রলোক বলছে জাস্ট বিকজ ওই লোকের পয়সা আছে, জাস্ট এক জেনারেশন। বাড়িটা যাকে আমি বললাম না, অনেকে সিলেটি আছে, হতে পারে, জাস্ট এক জেনারেশনের আর কি। আমেরিকায় যে গেছেন না মানুষ, ওই ইংল্যান্ডে গেছে, আমাদের আব্বাদের জেনারেশনের আগের জেনারেশন, ওই জেনারেশন আব্বাদের জেনারেশন, তো অনেকে খালাসি হিসাবে জাহাজে করে গেছে, ওই ইয়ে থেকে গেছে, নেমে গেছে, এরকম ডিসরিগার্ড পার্টি এন্ড অবিডিয়েন্স টু আল্লাহ, পরেশগারি এবং আল্লাহর আনুগত্য, এটাকে তারা পাত্তা দেন, মানে এইটা কোনো কোয়ালিটি মনে করে। সো মাচ সো দ্যাট দে বিকাম, মানে তারা এমনই যে তারা, যারা গরিব এবং যারা মিজারেবল, যারা কষ্টের দিন আসিফ করতেছেন, তাদের ব্যাপারে তাদের একটা হয়ে যায়, মানে তাদের একটা গ্রাজ, ঘৃণা বা একটা কমপ্লেন থাকে তাদের।
অনেকে থাকে কিন্তু বলে যে এই লোকটার কিছু হইলো না, এই লোকটার কিছু হইলো না কি, কতবার কত চেষ্টা করলাম, কত কিছু করে দেওয়ার কিছু হইলো না। এরকম যে ব্যাপার থাকে, অথবা এর কিছু হবে না, বা এদের কিছু হবে না, এদেরও অনেক সময় ক্লাস ওয়াইজ বলে এদের কিছু হবে না। এইসব থেকে অ্যারোগেন্স কি হয়। আয়াত কোট করতেছেন সূরা ৩৪ নম্বর সূরা সাবা, ৩৫, ৩৬, ৩৭ নম্বর আয়াত, তিনটা আয়াত করতেছেন। They said, "We have more wealth and children and we cannot be punished." আমাদের অনেক সম্পদ এবং অনেক সন্তানাদি আছে। আগের দিনে সন্তানাদিও একটা প্লাস পয়েন্ট, এখন তো সব মাইনাস পয়েন্ট ধরা হয়। সন্তানাদি একটা প্লাস পয়েন্ট ধরা হতো, যার যত সন্তান বা ছেলে তার তত স্ট্রেংথ, এরকম এখনো ব্যাপারটা তাই আছে আসলে। when it comes to কোন একটা ক্রাইসিস যখন হয় বা হয়, এখনো ব্যাপারটা কিন্তু তাই। কিন্তু তখন আর খুব বেশি ছিল সেটা, মানে লোকবল বা কার কটা ছেলে আছে বা আছে, সেটা একটা ব্যাপার ছিল। তো বলতেছে যে আমার আছে, এন্ড উই ক্যানট বি পানিশড, আমাদেরকে শাস্তি দেওয়া যাবে না, দিতে পারবে না। সোজা কথা। সে আল্লাহ বলতেছেন, বলো, verily my lord enlarges and restricts the provision to whom he pleases. আমার রব বাড়ায় দেন অথবা কমায় দেন প্রভিশন, রিজিক, যার বেলা যাকে খুশি তাকে বাড়ায় দেন বা কমায় দেন। বাট মোস্ট অফ মেন আন্ডারস্ট্যান্ড নট, বেশিরভাগ মানুষই এটা বোঝে। ইট ইজ নট ইউর ওয়েলথ অর ইউর চিলড্রেন দ্যাট উইল ব্রিং ইউ নিয়ার টু আস। তোমাদের সম্পদ বা তোমাদের সন্তানাদি আমাদের কাছে, আমার কাছাকাছি বা আমাদের কাছাকাছি নিয়ে আসবে না তোমাকে, আমাদের মানে আল্লাহর কথা, নিজের কথা বলছেন, ইন ডিগ্রি, বাট অনলি দোজ হু বিলিভ অ্যান্ড ওয়ার্ক রাইটেসনেস, যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি বলেন না, বা অনেকখানে এই কথাটা ইউজ করে কাপল হিসাবে, মানে একটা হিসাবে, মানে কি বলবো, একটা দুইটা জিনিস একসাথে আসে, সেরকম করে বলতেছেন যে যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে তারাই শুধু আমাদের কাছে আসবে বা আমাদের কাছাকাছি হবে বা আমাদের নিকটবর্তী হবে। These are the ones for whom there is multiplied reward for their deeds. এদের জন্যই ম্যানিফোল্ড রিওয়ার্ড থাকবে বা আজর থাকবে বা প্রতিদান থাকবে, পুরস্কার থাকবে। While secured they reside in the dwelling on high, এবং তারা জান্নাতে বসবাস করবে। সামারি এতে। এরপরে আরেকটা হাদিস আসতেছে, বড় হাদিসটা কিন্তু আপনারা তো শুনছেন, এটা শোনা হাদিস, মানে প্রচলিত হাদিস। সাহাল সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষ সাহাবীদের নিয়ে বসেছিলেন আল্লাহ রাসূল, সাহাবীদের সাথে ছিলেন, এবং একজন মানুষ গেল সামনে দিয়ে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদের, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দিস ম্যান, এর সম্বন্ধে তোমরা তোমাদের মন্তব্য। চলে যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, তারা সাহাবীরা উত্তর দিচ্ছেন, ইফ হি আস্ক ফর এ লেডিজ হ্যান্ড হি অট টু বি গিভেন হার হ্যান্ড ইন ম্যারেজ। সে যদি কোনো মেয়ের হাত চায়, মানে বিয়ে করতে চায়, তবে তাকে বিয়ে দেওয়া হবে তার সাথে। ইফ হি ইন্টারসেডস ফর সামওয়ান, কারোর জন্য যদি সুপারিশ করে, হিজ ইন্টারসেশন শুড বি অ্যাকসেপ্টেড, তার সুপারিশ গ্রহণ করা হবে। এন্ড ইফ হি স্পিক্স হি শুড বি লিসেন টু, এবং সে যদি কথা বলে তার কথা শোনা হবে। মানে সে মানে সব দিক দিয়ে পজিটিভ বললেন আপনি সাহাবীরা। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। তারপরে একজন মানুষ গেল, যিনি গরিব ছিলেন, গরিব মুসলিম, এবং পুয়ার মুসলিম। এটা বুখারীর হাদিস আমরা যেটা পড়তেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে এর ব্যাপারে তোমাদের কি, এর ব্যাপারে তোমরা কি মনে করো? তখন সাহাবীরা বললেন, ইফ হি আস্ক ফর এ লেডিজ হ্যান্ড ইন ম্যারেজ হি ডাজন্ট ডিজার্ভ টু বি ম্যারিড। সে যদি কারো হাত প্রার্থনা করে বা কারো হাত চায় বা বিয়ে করতে চায়, তাকে সে ডিজার্ভ করে না বিয়ে করা। অর্থাৎ মানে তাকে কেউ মেয়ে দিবে না বা আমরা দিব না, এরকমই সেন্সটা। ইফ ইন্টারসেডস ফর সামওয়ান, সে যদি কারোর জন্য সুপারিশ করে, হিজ ইন্টারসেশন শুড নট বি অ্যাকসেপ্টেড, তার সুপারিশ গ্রহণ করা হবে না। এন্ড ইফ হি স্পিক্স হি শুড নট বি লিসেন টু, এবং সে যদি কথা বলে তাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই বা তাকে শোনার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিস পুয়ার ম্যান ইজ বেটার দ্যান সো মেনি অফ দ্য ফার্স্ট। এই গরিব মানুষটা কত শত বা কত প্রথম শ্রেণীর যার কথা জিজ্ঞেস করছিলাম আমি, বা প্রথম শ্রেণীর যার কথা বলেছে তাদের কতজনের চেয়ে ভালো। ফিলিং দ্য হোল আর্থ, এই কথাটা মানে আমি দেখলাম পরে হাদিসের এক্সপ্রেশন বা অন্যান্য বাংলা এসে দেখলাম। এই কথাটা মানে বোঝাচ্ছেন যে সারা দুনিয়ায় এটা
প্রযোজ্য যে এই ধরনের গরিব যারা তারা ওই ধরনের প্রথম যার কথা জিজ্ঞেস করছেন তার চেয়ে সারা দুনিয়াতেই বেটার। মানে এটি ইউজুয়াল, এটা বোঝাতে চাইছেন আল্লাহ। আচ্ছা, ২ নম্বর পয়েন্টটা আমরা সাবহেডিংটা বলছিলাম। কম্পেয়ারিং এ blessings that one has been given with those given to others. Oblivious, বেখেয়াল of divine wisdom. আল্লাহর wisdom বা আল্লাহর প্রজ্ঞা বা আল্লাহর হিকমা সম্বন্ধে বেখেয়াল থাকা এবং একজনকে যেটা দেওয়া হয়েছে নিয়ামত সেটার সাথে অন্যজনকে কম্পেয়ার করা এবং কম্পেয়ার করে তখন সেটাকে মানে সেটার জন্য ফুটানি করা বা সেটার জন্য অহংকার বোধ করা। এর ভিতরে বলছেন যে এই নিয়ামতের ভিতরে বলছেন গুড হেলথ, রাইটিয়াস স্পাউস, চিলড্রেন, wealth, social position, knowledge, eloquence, talent for writing, the power of to influence others, or leadership skills সবকিছুই আসবে এর ভিতরে। গুড হেলথ, ভালো স্বাস্থ্য। অনেক সময় ইয়াং যারা তারা দেখবেন আহ, একদম ইয়াং, টকবগে ইয়াং, ধরেন 25-20, তারা দেখবেন হয়তো 70 বছর এর একজন মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে, তার সামনে এমন সব আজে বাজে কথা বলতেছে, সে এক্সিস্ট করে এটাই তারা করতেছে। মানে একজন মানুষ যে এক্সিস্ট করে, একটা আছে না যে একটা মানুষের সামনে আমরা ধরেন ফ্রেন্ডরা গল্প করতেছি, আমাদের ইয়াং এজের কথা চিন্তা করে অনেক অনেক আড্ডা মারতেছি, গল্প করতেছি। একজন একজন বয়স্ক মানুষ, ওনার সামনে আমরা সবকিছু সব টার্ম হয়তো ইউজ করবো না, সব কথা বলবো না, বা একটা বিড়ি ধরাবো না কথার কথা। এইটার উল্টাটা যেটা, তো ভালো স্বাস্থ্য সেটার একটা থাকে, সেটার জন্য মানুষ মনে করে যে এটা তার আরেকজনের নাই, তার আছে, সুতরাং সে superior। রাইটার স্পাউস, একজন সৎকর্মশীল ওয়াইফ আছে কারো বা হাজবেন্ড আছে, সেটা একটা নিয়ামত, কিন্তু সেটার জন্য সে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে বা অন্যদেরকে মনে করে যে না এটা তার একটা, এটা এমন একটা জিনিস যেটা জীবনে যাবে না তার কাছ থেকে, বা সারা জীবনের জন্য সে ডিজার্ভ করে বা তার অধিকারে থাকবে। সন্তানাদি, সম্পদ, সোশ্যাল পজিশন, মিনিস্টার, সেক্রেটারি বা অন্য কিছু, নলেজ, এটা কিন্তু আবার খুব খুব ভয়ঙ্কর একটা জিনিস। নলেজের অ্যারোগেন্স যেটা বা নলেজের প্রাইড যেটা, এটা খুব মারাত্মক জিনিস, এটা খুব মারাত্মক জিনিস। অ্যালোকোয়েন্স, সুন্দর করে কথা বলতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, এটা তো আমরা জানি, এটা ফুটানি থাকে, মানুষের একটা অহংকার থাকে। বক্তা বলি না আমরা, সুবক্তা, ভালো বক্তা যিনি, একটা ওয়াজ মাহফিল যখন হয় ওনাকে লাস্টে রাখা হয়, যত যত বক্তা অত লাস্ট। আমি এটা নিয়েও কথা বলতে শুনছি যে মানে দুইজনের ভিতর একজনকে লাস্ট, একজনকে তো লাস্টে তো একজনই হবে, আরেকজন মাইন্ড করছেন যে আমি কি কম কম করি না, আমি কি কম বলতে পারি, বা আমাকে না, আমাকে কেন আগে দেওয়া হলো। ট্যালেন্ট ফর রাইটিং, সুন্দর করে লেখেন। পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স অর লিডারশিপ স্কিলস, এই সব। তো এখানে বুঝতে হবে যে আল্লাহ হচ্ছেন, এই যে গিফট গুলা এগুলা আল্লাহর দান, এবং কোন রিজন নাই, কেউ ডিজার্ভ করে না আল্লাহ। সবচেয়ে প্রথম আমাদের আন্ডারস্ট্যান্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং সবার থাকা উচিত যে মানুষ হিসাবে আমরা কেউ আল্লাহর কাছে কিছু ডিজার্ভ করি। মানুষ ইনহারেন্টলি বা অটোমেটিক্যালি আল্লাহর কাছে কেউ কিছু ডিজার্ভ করে না। আল্লাহ দয়া করে যা দেন সেটা একটা ব্লেসিং, ডিজার্ভ করা বলতে আল্লাহর উপর কারো কোনো রাইট নেই এক্সেপ্ট যেটা আল্লাহ দিছে না। এবং এখান থেকে তারা অন্যদেরকে, একটু রিলিজন থাকে তখন অন্যদেরকে তারা ইনফিরিয়র মনে করেন, অনেক সময় রিডিকিউল করেন, আট করে পড়ে না মানুষ, কারো বাচ্চা হয় না তাকে বলতেছে "এই তো এরকম, তো ওরকম", মানে আহ, এসব মন্তব্যগুলো কিন্তু খুব অকাতরে করতে পারে মানুষ, মানে এগুলো এতই সামাজিক ভাবে একসেপ্টেবল যে কেউ অন্যরা মনেও করে না যে এটা কত বড় একটা খারাপ কথা। কাউকে বলতেছে আট করে, তো বাচ্চা হয় না, বা এটা। কোরআনের আয়াত আসতেছে সূরা ওই কাহাফ, যেটা বলছে সূরা কাহাফের 32, 33, 34, 35, 36 আয়াতগুলো কি, এখানে সেই দুইজন আর কি, যে বাগান ছিল একজনের, এবং উনি বলছেন, আমি পুরাটা না পড়ে, আহ, ওনার বাগানে মানে ফল ফলাদি হয়তো, পানির ছিল, সোর্স ছিল, এবং মানে খুবই সমৃদ্ধ। আরেকজনের সমৃদ্ধশালী ছিলেন উনি, আরেকজনের তেমন কিছুই ছিল না। তখন উনি বলতেছেন অন্যজনকে, আই এম গ্রেটার দেন ইউ ইন ওয়েলথ অ্যান্ড মাইটিয়ার ইন নাম্বারস অফ মেন। যেটা একটু আগে বললাম আর কি, জনবল বেশি, আর আমি তোমার চেয়ে মানে সম্পদে বেশি। And he entered his garden while he was unjust to himself.
সে তার বাগানে প্রবেশ করলো যখন সে জুলুমকারী বা নিজের উপর জুলুম করছে, অর্থাৎ সে আল্লাহর প্রতি সে অ্যারোগেন্ট ছিল, অহংকারী ছিল এবং আল্লাহর প্রতি আনগ্রেটফুল ছিল, অকৃতজ্ঞ ছিল। হি সেড, আই ডু নট থিংক দ্যাট দিস উইল পেরিশ। আমি মনে করি না যে এই এই বাগান কখনো ধ্বংস হবে, এভার, কখন। এন্ড আই ডু নট থিংক দ্য আওয়ার উইল অকার। আমি মনে করি না যে কিয়ামত আসবে বা ওইরকম একটা ডিজাস্টার্স কিছু আসবে। এন্ড ইভেন ইফ আই শুড বি ব্রট ব্যাক টু মাই লর্ড, এবং যদিও আমার আল্লাহর কাছে যদি আমাকে আল্লাহর সামনে হাজির করা হয়ও, আই শিওরলি উইল ফাইন্ড বেটার দ্যান দিস অ্যাজ এ রিটার্ন। এবং আমাকে যদি আমার আল্লাহর সামনে প্রডিউস করা মানে করা হয়, আল্লাহর সামনে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার জন্য এখানে ভালো পরিণতি থাকবে, এর চেয়ে ভালো পরিণতি থাকবে, বা আমি 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 ভালোই আছি, ভালোই থাকবো। কিন্তু আমরা জানি পরে কি হয়েছিল, তাই না? তার বাগানটা ধ্বংস হয়ে গেছিল, জানি আমরা সূরা কাহাফের এই এই প্রসঙ্গটা। আচ্ছা, ৩ নাম্বারটা বললাম যে ফলস বিলিভ দ্যাট ব্লেসিংস আর পার্মানেন্ট। ব্লেসিং তো পার্মানেন্ট এই বিশ্বাস, মানে যিনি থাকবেই, ডিক্টেট করবে না। জাস্ট বললাম তো এই পট পরিবর্তনের আগে যার যা ছিল, এই যে হাজার হাজার কোটি টাকার হিসাব, মানে আমি এগুলো বিশ্বাস করতে কষ্ট হয় আমার। যে আমি আগের দিন বলছি, একটা হালাকে বলছি না, দীপুমণি, উনি তো মহিলা, মহিলারা ঘুষ খান, মহিলারা দুর্নীতি করেন, মহিলারা ডাকাতি করেন, এগুলা আমরা সাধারণত ভাবি না। আমি প্রথম খুব সারপ্রাইজ হয়েছিলাম যখন একজন মহিলা এসি ল্যান্ড, উনি নাকি মানে প্রচন্ড রকম ঘুষ খায়, নব্বই বছর আগের কথা। আমি খুব অবাক হয়েছিলাম যে মহিলা মানুষ ঘুষ খায়, মানে তার লজ্জা থাকার কথা তো বেশি, বা অন্যদের চেয়ে, ছেলেদের চেয়ে। যাই হোক, আমাদের দেশে এরকম আমরা দেখতেছি হাজার হাজার কোটি টাকা, এবং এগুলা মনে করেন নাই যে এই ব্লেসিংটা, মানে ব্লেসিং, আমি এগুলো ব্লেসিং বলতেছি না। কিন্তু যারা এই সম্পদগুলা মানে গ্যাদার করছেন, তারা নিশ্চয়ই এটাকে ব্লেসিং ই মনে করছে। তারা তো মনে করছে যে এটা পার্মানেন্ট। এখানে সূরা ৪১ নম্বর সূরা ফুসসিলাতের আয়াত আসতেছে ৫০, ৫১, ২ টা আয়াত। আল্লাহ বলতেছেন, "And if we let him taste mercy from us after an adversity which has touched him", কোন একটা প্রতিকূল অবস্থার পরে যদি আল্লাহ করুণা দয়া বসাতে তাকে একটা ভালো সময় দেন বা ভালো কিছু দেন, you will surely say, তখন সে বলবে, "This is due to me because of my effort, knowledge, excellence, merit and so forth", এগুলো সব ব্র্যাকেটের ভিতরে। বিকজ অফ বলে যেগুলো বলছেন এগুলো ব্র্যাকেটের ভিতরে। "This is due to me", এটা আমার প্রাপ্য। আমি এটা ডিজার্ভ করি। "And I do not think the hour will occur", আমার মনে হয় না যে কিয়ামত আসবে বা এরকম কিছু আছে। আর আসলে দেখা যাবে তখন। মোস্ট অফ দ্যা পিপল আমাদের দেশে কি মনে করে? আমাদের দেশে গ্রস লেভেলে কিন্তু মানুষজন বিশ্বাসী বলব না। বেশিরভাগই বিশ্বাসী। তারা কি মনে করেন? যে আচ্ছা দেখা যাবে। দেখা যাবে ক্ষণ একটা কথা আছে না? দেখা যাবে। আসুক, সময় আসুক, দেখা যাবে। যে কিয়ামতের কথা চিন্তা করা বা আখিরাতের কথা চিন্তা করার সময় আসুক, চিন্তা করব। And even if I should be returned to my Lord, ওই একই ধরনের কথা, সূরা কাহাফের কথা। এবং যদিও এমনকি যদি আমাকে আমার রবের সামনে নিয়ে যাওয়া হয়, indeed for me there will be with him the best. ওইখানে আমার জন্য ভালো কিছুই থাকবে। কারণ আমি এখানে বিল গেটস, আমি এখানে এলন মাস্ক, মানে ওরা তো আর কাফের, যাই হোক, ওদের কথা বলতেছি। মানে ইকুইভ্যালেন্ট আমাদের দেশে আছেন, দাড়িয়ালা টুপিয়ালা আছেন। ভেরি, ভেরি মানে স্যাড আর দাড়ি টুপিরা এই এক্সাম্পল গুলো সেট করছেন বা করেন। বাট উইল সিওরলি ইনফর্ম দোজ হু ডিসবিলিভ। আল্লাহ বলতেছেন, আমরা যারা কাফের, যারা অকৃতজ্ঞ, তাদেরকে আমরা সিওরলি, উই উইল সিওরলি ইনফর্ম, তাদেরকে আমরা জ্ঞাত করব, মানে অবগত করব অ্যাবাউট হোয়াট দে ডিড, তারা কি করছিল। এন্ড উই উইল সিওরলি মেক দেম টেস্ট এ মাসিভ পানিশমেন্ট, এবং তাদেরকে আমরা কঠিন একটা শাস্তি আস্বাদন করা। And when we bestow favor upon man, turns away unthankful. যখন আমরা মানুষকে কোন নিয়ামত দেই বা তাকে ফেভার করি, আল্লাহ বলতেছেন সে অকৃতজ্ঞ হয়ে যায়। And distances himself, সে কৃতজ্ঞতা স্বীকার করে না, সে মুখ ফিরায় নেয়। But when evil touches him, যখন খারাপ কিছু হয়, then he is full of extensive supplication, তখন সে অনেক দোয়া করতে থাকে, অনেক প্রার্থনা করতে থাকে। Supplication মানে দোয়া, গেল ২ টা ৩ টা গেল। ৪ নাম্বার সাবহেডিংটা ছিল প্রিসিডিং আদার্স ইন ডুইং গুড ডিডস। এটা একটু অন্য টাইপের। এটা ঠিক মানে দুনিয়াবি সম্পদের ব্যাপার-স্যাপার না। এটা হলো
ভালো কাজ করা। ধরেন কেউ জিহাদে অগ্রগামী ছিলেন, কেউ আ জ্ঞান অর্জনে অগ্রগামী ছিলেন, বড় আলেম হইছেন। যখন সবাই ইঞ্জিনিয়ার, ডাক্তার হইতে চাইছে উনি তা না হয়ে অনেক বড় আলেম হইছেন। আ দিনের জ্ঞান অর্জন করছেন, অন্যদেরকে শিক্ষা দিছেন। এইসবে যখন মানুষ আ পায়োনিয়ার হয় বা অগ্রগামী থাকে তখন তার ভিতরে এক ধরনের অ্যারোগেন্স আসতে পারে বা আসে। সেটার কথা বলছি। এখানে বলতেছেন, "It should not drive us to look down upon those who follow us along the path." যারা আমাদের পেছনে আমরা যদি অগ্রগামী হয়েও থাকি, যারা আমাদের পেছনে আসছেন, সেটা জিহাদে হোক, সেটা দাওয়াতি কাজে হোক বা অন্য কিছু হোক, তাদেরকে যেন আমরা ছোট করে না, we should not start wondering, আমরা আমরা যেন এটা চিন্তা করতে শুরু না করি। Who are these left behind following us? এরা কারা? যারা পিছনে আসতেছে আমাদের পিছনে আসতেছে। Where were they when we embarked on our arduous mission along the path of thorns and suffering? কণ্টকাকীর্ণ বা কাঁটাওয়ালা কাঁটা পথে আরকি, যে পথে কাঁটা বা যে পথে অনেক রকমের কষ্ট, সেই পথে যখন আমরা চলতেছিলাম, তখন তারা কোথায় ছিল? এটা অনেকে বলে কি, তখন তারা কোথায় ছিল? এই ধরেন এখন এই আন্দোলনের পরে যারা অ্যাক্টিভলি আন্দোলন করছে তারা বলতেছেন না যে এখন ওরা তখন কোথায় ছিল? বা আন্দোলনের ক্রেডিটটা কে নিবে, কে নিবে না, এগুলো নিয়ে চলতেছে না? চলে। আচ্ছা। এখানে আবার আসতেছে, আয়াত কোট করতেছেন সূরা তওবার ১০০ নম্বর আয়াত, সাহাবীদের সম্বন্ধে যে আয়াতটা। সিনসিয়ারিটি, ইখলাস এবং ঈমান, ট্রু ফেইথ, এটা থাকতে হবে। এটা ছাড়া কোন superiority নাই। বা এটা ছাড়া কোন আ আল্লাহর কাছে আ প্রেফারড হওয়ার কোন কারণ নাই। এখানে বলতেছেন, "And the first forerunners in faith among the মুহাজিরিন", অগ্রগামী যারা ছিলেন ঈমানে, তাদের ভিতরে, মুহাজিরিনদের ভিতরে, and the আনসারদের ভিতরে, and those who followed them, এবং যারা তাদেরকে অনুসরণ করছেন with good conduct, সদাচারের সদাচার সহকারে বা সদাচরণ সহকারে। আল্লাহ is pleased with them and they are pleased with him. আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপর সন্তুষ্ট। And he has prepared for them gardens beneath which river flow wherein they will abide forever. এখানে বলতেছেন যে মানে জান্নাতের কথা বলতেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করছেন। এখানে যেটা বলতেছেন, তারপরে বলতেছেন, "Mere precedence does not count in the sight of Allah unless it is supplemented by evidence of truthfulness and steadfastness." শুধুমাত্র প্রেসিডেন্ট, শুধুমাত্র অগ্রগামী হওয়াতে কোনো নাই, যদি না এটার সাথে সত্যবাদিতা থাকে এবং ধৈর্য বা লেগে থাকারই থাকে। এগুলা কিসের থেকে বোঝা গেছে? মানে এই আয়াতের আলোকে বলতেছে। একটা হচ্ছে মাইগ্রেশন, যারা হিজরত করছে, এই সাহাবীদের কথা বলতে গিয়ে বলতেছে। ২ নাম্বারটা হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করছে, ফাইটিং ইন দ্য কজ অফ আল্লাহ। ৩ নাম্বারটা বলতেছেন লিডিং দ্য পাথ অফ ভার্চু, যারা মানে সৎ জীবনযাপন করছে। ৪ নাম্বারটা হচ্ছে এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। ৫ নাম্বারটা হচ্ছেন যে যারা ভার্চুয়াস, যারা অনেস্ট, তাদেরকে উপযুক্ত শ্রদ্ধা করা বা সম্মান করা। এগুলা থাকতে হবে। এরপরে বলতেছেন যে সূরা আহজাব ওটার ২৩ নাম্বার আয়াত কোট করতেছেন এখানে। "Among the believers are men true to what they promised Allah. Among them is who has fulfilled his vow." এদের ভিতর, বিশ্বাসীদের ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহকে যেটা বলছেন সেটা মানে আল্লাহকে যে প্রমিস করছেন, আল্লাহকে বলছে যে, "আল্লাহ আমি আপনার জন্য জীবন দিব বা আমি আপনার জন্য এটা করব। বা আমি দিনের জন্য এটা করব।" Among them is he who has fulfilled his vow. তার ভিতর এমন আছেন যারা, বা যেমন আছেন যে তার আল্লাহকে দেওয়া কথাটা রাখছেন বা ওইটাকে আ ফুলফিল করছেন। সেটা কি বোঝাচ্ছেন? যে তারা মারা গেছে। তারা আল্লাহর পথে শহীদ হইছে। And among them is he who awaits his chance, এবং কেউ অপেক্ষা করে আছেন যে কখন আল্লাহ তাদেরকে কবুল করবেন, তারা শহীদ হবেন আল্লাহ। And they did not alter the terms of their commitment by any alteration. তারা তাদের যে কমিটমেন্ট সেটাকে পরিবর্তন করে। অনেক সময় কিন্তু মানুষ আল্লাহকে একটা প্রমিস করে এবং তারপরে এটাকে পরিবর্তন করে বা এটা রিগ্রেট করে অনেক সময়। আমাদের নেচারই এটা। আমি আপনাদেরকে কখনো বলছি কিনা আমি জানি না যে, আ
আমাদের এক আত্মীয় ছিলেন, উনি তার একটা বাচ্চা ছিল যে খুবই অসুস্থ ছিল, পেটে অসুখ থাকতো। মাটি ছেঁচড়ায়, ছেঁচড়ায় চলতো। অনেকদিন পর্যন্ত দাঁড়াইতে পারত না। মানে ওই পেছনটা মাটিতে ঘষে, ঘষে তারপরে খুবই অসুস্থ ছিল। তো উনি এই ছেলেটাকে বললেন যে, যদি আল্লাহ যদি তাকে বাঁচায় রাখেন এবং আল্লাহ যদি তাকে সুস্থ করেন, তাহলে উনি আল্লাহর পথে দান করবেন এই ছেলেকে। মিনিং সে মাদ্রাসায় পড়বে, আলেম হবে বা হাফেজ হবে বা ওই ধরনের চিন্তাভাবনা এগুলো করতো আগের দিনের মানুষ। মানুষ বাচ্চা। তারপরে দেখা গেল একটু ইয়াং এজ এর টিনেজ যখন সে তাগড়া, হ্যান্ডসাম, ব্লু আইড মানে ওই হ্যাজেল আই থাকে না? উনাদের ফ্যামিলির এটাই ছিল। নীলচে চোখ বা একেবারে মানে আ মানে কি বলবো? হ্যান্ডসাম একটা ছেলেতে রূপান্তরিত হইলো এবং উনি উনার ইচ্ছা চেঞ্জ করে তাকে সেকুলার এডুকেশন এ পড়াশোনা করাইতে পাঠাইলেন। এইটা হচ্ছে যে অল্টার করে মানুষ অনেক সময়। কিন্তু আল্লাহকে বললেও মানুষ অল্টার করে। এখানে আল্লাহ তাদেরকে প্রেসিস করতেছেন যারা অল্টার করেন, চেঞ্জ করেন নাই। এরপরে বলতেছেন যে সামনে থাকলেই যে সে সামনে থাকলেই যে সে আল্লাহর ইসে সুপিরিয়র হবে, ফোররানার মানে এমন কোন কথা না। বা অগ্রগামী হইলে যদি তার ভিতরে কমপ্লেসেন্সি চলে আসে, আত্মতৃপ্তি চলে আসে এবং অ্যারোগেন্স চলে আসে এবং যদি তার ভিতরে আ অহংকার চলে আসে, তাইলে কিন্তু সেটা থাকবে না। যেটা মানে সামনে আছে বললে তার কোনো নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় একটা হাদিস আসতেছে। বুখারীর হাদিস এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "Verily the creation of each one of you is brought together in his mother's belly for 40 days" এইগুলার কথা বলছে। মানে স্টেজেস অফ আমি সেটা ডিটেইলস পড়লাম না, আমাদের সময় কম হাদিসে। আ তারপরে জীবন দান করা হয় তাকে এই পর্যন্ত আসছে। স্টেজেস যে এমব্রায়োটা যে ডেভেলপ করে সেটা। তখন আ একটা সময় তার ভেতরে খুব মানে ফেরেশতারা প্রাণ দেন এবং হুইচ কমান্ডেড 4 ম্যাটার্স মানে ফেরেশতাকে অর্ডার করা হয় ৪ টা জিনিস লিখে দিতে। হিজ মিনস অফ লাইভলিহুড তার রিজেক কি হবে বা উপার্জন কিভাবে হবে? হিজ লাইফ স্প্যান তার জীবনটা আ তার তার অন্ন 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 বস্ত্রের সংস্থান কিভাবে হবে লাইভলিহুড, হিজ লাইফ স্প্যান তার হায়াত কতদিন হবে, হিজ অ্যাকশনস তার কাজকর্ম কি হবে অ্যান্ড whether he will be happy or unhappy সে সুখী হবে না অসুখী হবে। By Allah other than whom there is no God, verily one of you behaves like the people of paradise until there is only an arm length between him and it. এরপরে আসতেছে এটা আমরা সবাই জানি। অন্যান্য বর্ণনায়ও আসছে। যে আল্লাহর কসম করে বলতেছেন যে এমন তোমাদের ভিতর কেউ একজন এমনভাবে করবে যে সে সব জান্নাতের কাজ করতেছে যত এক হাত দূরে সে জান্নাত থেকে আর্মস লেংথ অ্যান্ড দ্যাট হুইচ হ্যাজ বিন রিটেন ওভারটেকস হিম এবং তার কদর যেটা সেটা তাকে ওভারটেক করবে। সেটা ক্রিয়াশীল হবে, সেটা কাজ করবে। সো হি বিহেভস লাইক দ্য পিপল অফ হেল ফায়ার অ্যান্ড thus he dies and enters it সরি। সে এই এক হাত দূরে থাকতে সে এমন একটা কাজ করবে যে জাহান্নামের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ এবং সে জাহান্নামে যাবে। তারপরে অন্যটা বলতেছেন ইউ ওয়ান অফ ইউ বিহেভস লাইক দ্য পিপল অফ হেল ফায়ার আরেকজনের কথা বলতেছেন সে জাহান্নামের মানুষের মতো আচরণ করবে এবং জাহান্নামের থেকে তার এক হাত দূরত্ব থাকবে। তখন এমন একটা কাজ করবে সে যেটা তার কদরে লেখা আছে আ সেটা তা ওভারটেক করবে এবং সে জান্নাতে যাওয়ার মতো একটা কাজ করবে এবং সে জান্নাতে যাবে। এটার একটা বড় শিক্ষা হচ্ছে যে আমরা কমপ্লেসেন্ট হব না। আমরা আত্মতৃপ্তি লাভ করব না। আমরা হব মানে আমরা মনে করব না যে আমরা আ আমাদের হয়ে গেছে না বা আমরা নিশ্চিত জান্নাতি অথবা আমাদের সাকসেস নিশ্চিত আমরা সাকসেস এই জিনিসটা যেন না হয়। এটারই অন্যটা বলছেন ওই যে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে যে ইয়াকিন আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত ইবাদত মৃত্যু পর্যন্ত আপনি নিশ্চিত না কি হতে যাচ্ছে। Arrogant people walk proudly and heftily wearing conspicuous clothes to be seen এই কথাটা বলতেছেন। যে arrogant যারা, দুর্বিনীত মানুষ যারা, অহংকারী মানুষ যারা, তারা ফুটানি নিয়ে হাঁটেন এবং দম্ভ ভরে হাঁটেন। তাদের মানে ফুটস্টেপ দেখলে আপনি বুঝবেন যে তাদের ভিতরে ফুটানি। ওয়ারিং কনসপিকুয়াস ক্লথস এমন কাপড় পরবেন যেটা ইউনিক, যেটা আর কারো নাই। যেটা বলছি আরেকটা হাদিস আমরা আগে পড়ছিলাম যে জাহান্নামের মানে তারে আগুনের কাপড় পরায় দেওয়া হবে। আমরা পড়ছিলাম এই জাস্ট ১ টা ২ টা আগেই হালকা আগেই পড়ছিলাম। অ্যান্ড প্রেইজ বাই আদার্স যেন অন্যরা তাকে প্রেইজ করে। সিকিং পজিশনস অফ লিডারশিপ এবং সে অন্যের চায়, অন্যের অন্য তাকে করুক,
তার তারিফ করুক বা তাকে প্রশংসা করুক সেটা চায়, এবং সে লিডারশিপ পজিশন চায়, কারণ তা সে ইউনিক, সে সবার চেয়ে আলাদা, সে সব হচ্ছে সুপিরিয়র ইত্যাদি ইত্যাদি। আল্লাহ স্ট্রংলি কন্ডেম, এন্ড আল্লাহ এদেরকে খুব স্ট্রংলি কন্ডেম করছেন। সূরা লুকমানের 18 নম্বর আয়াত বলতেছেন, ডু নট টার্ন ইউর চিক ইন কন্টেম্প টুয়ার্ডস পিপল। ফুটানি ভরে অন্যদের থেকে মুখ ঘুরাই নিও না, মুখ ফিরাই নিও না। অনেক আছে না, মানুষের দিকে তাকাবে না, মুখ ঘুরাই নিবে। এন্ড ডু নট ওয়াক থ্রু দ্য আর্থ এক্সলটেডলি, এবং ফুটানি সহকারে পৃথিবীতে বিচরণ করো না। ইনডিড আল্লাহ ডাজ নট লাইক এভরিওয়ান সেলফ ডেলিউটেড এন্ড বোস্টফুল। যারা আত্মতুষ্টিতে ভোগে এবং যারা ফুটানি বা অহংকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করে। অ্যারোগেন্ট পিপল মে সাফার ফ্রম এংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। অ্যারোগেন্ট যারা, তারা এংজাইটি এবং ডিপ্রেশন থেকে কি করতে পারে, তাকে না পাত্তা দিল কিনা, তাকে না পাত্তা দিল কিনা, তাকে ঠিক জায়গায় বসতে দিল কিনা, তাকে সম্মান করলো কিনা, এগুলো নিয়ে কিন্তু তাদের সবসময় একটা টেনশন থাকে এবং সবসময় এংজাইটি থাকে। সবসময় তারা মানে মিসবিহেভ করবে, তো আজ না করলে ঠিক মতো তাদেরকে এটা করতে থাকে। ওই যে বললাম, তুমি জানো আমি কে, ওই হজের এজেন্টে বলছিল, ওই যে আমলা, তুমি দেখছো আমি কোথায় বসি, এই এই ব্যাপারগুলো। এবং ম্যাচলেস সিকিউরিটি, দে এনকাউন্টার রেজিস্ট্যান্স ফ্রম ডিগনিফাইড পিপল। এবং এইসব মানুষ কি করবে, দেখবেন যে ডিগনিফাইড মানুষের, যারা ডিগনিফাইড মানুষের কাছে তারা রেজিস্ট্যান্স ফিল করবে, যে তারা তাদেরকে রেজিস্ট করতেছে। অর্থাৎ একটা ডিগনিফাইড মানুষ তাকে তোয়াজ করবেন, তাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন না, বা তাকে তাকে তেল মেরে কথা বলবে না। তখনই দেখবেন যে সে একটা অস্বস্তি বোধ করতেছে, যার ফুটানি আলাদা, সে ভাবতেছে যে আমাকে এনাফ সম্মান করলো না, আমাকে এনাফ পাত্তা দিল না ইত্যাদি। এখানে আমির ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, একটা তার বাবার থেকে উনি বর্ণনা করতেছেন, নারেটেড ফ্রম হিজ ফাদার ফ্রম হিজ গ্র্যান্ডফাদার। মানে 2-3 স্টেপে আসছে আর কি এটা, হাদিসটা। যাই হোক, এটা ঈশার তিরমিজির হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন, the proud will be resurrected like specks on the day of judgment, resembling tiny particles in the image of man. Specks মানে এই কণার মতো বা বিন্দুর মতো তাকে পুনরুত্থিত করা হবে। They will be covered with humiliation everywhere. তাকে নিগৃহীত মানে তাকে অসম্মান করা হবে সবখানে। They will be dragged into the into a prison in hell called বোয়ালাস। বোয়ালাস বলে একটা জাহান্নামে তাদেরকে নেওয়া হবে, হিচড়ে টেনে হিচড়ে। সাবমার্জ ইন দ্য ফায়ার অফ ফায়ার্স, আগুনের আগুনে, মানে আগুনকে পোড়াবে যে আগুন, সেটাতে তাদেরকে চুবানো হবে। এবং এই ড্রিপিং মানে ক্ষতচিহ্ন থেকে বা ক্ষত থেকে যে সমস্ত পুজ বা যা লিকুইড, যেসব সেসব সেসব তাদেরকে পান করানো হবে। আহ, এই এই হাদিসটা এরকম আর কি, যে মানে যারা প্রাউড তাদেরকে কি করা হবে ওই দিনে সেটা। আরেকটা আয়াত, আরেকটা আয়াত আসতেছে এখানে, একটা না, 24, 25, 26, 27, 4টা আয়াত সূরা, এটা পড়বে আমাদের শেষ হয়ে আসছে। 1-2 মিনিট হয়তো আমি বেশি নিব। এখানে এটা সূরা তাহার আয়াত। এখানে বলছেন, whoever turns away from my remembrance indeed he will have a depressed life। যে আমাদেরকে স্মরণ করার থেকে মুখ ফিরে নেবে, অর্থাৎ যে আমাদেরকে স্মরণ করে না, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না। আল্লাহ জিকির বলতে সবকিছু আসে, নামাজকেও জিকির বলা হয়েছে, আপনার কোরআনকেও জিকির বলা হয়েছে। জিকিরের ভিতরে অনেক ওয়াইড মিনিং, যাই হোক। এন্ড উই উইল গ্যাদার বা রেইজ হিম অন দ্য ডে অফ রিজারেকশন ব্লাইন্ড, তাকে অন্ধভাবে পুনরুত্থিত করা হবে কিয়ামতের দিন। হি উইল সে, মাই লর্ড, why have you raised me blind? সেই লোকটা বলবে, সেই ফুটানি মানে যে কোরআনি ছিল, যে আল্লাহকে স্মরণ করতো না, সে বলবে যে আল্লাহ আমাকে কেন অন্ধ করে তোলা হলো, আমি তো পৃথিবীতে দেখতাম। তখন আল্লাহ বলবেন যে তুমি আমাদের আয়াত সমূহ যখন তোমার কাছে আসছে, ইউ ফরগট, ব্র্যাকেটে ডিসরিগার্ডেড, তুমি অবজ্ঞা করছো সেগুলোকে, আমাদের আয়াত যখন তোমার কাছে আসছে, নিদর্শন যখন তোমার কাছে আসছে। and thus we will thus will you be thus will you this day be forgotten। আজকের দিনে এভাবেই তোমাকেও ভুলে যাওয়া হবে। and thus do we recompense, এবং এইভাবে আমরা প্রতিদান দেই। he who transgress, যে সীমা লঙ্ঘন করছে তাকে প্রতিদান দেই। and did not believe in the signs of his lord, এবং তার রবের আয়াত সমূহে বিশ্বাস করে নাই। and the punishment of the hereafter is more severe and more enduring। আখিরাতের পানিশমেন্ট বা আখিরাতের শাস্তিটা অনেক বেশি সিভিয়ার, অনেক বেশি মানে অনেক বেশি শক্ত।
এরপরে আমরা ছোট্ট একটা হাইলাইটেড পড়ি, সেটাতে বলতেছেন যে ইট ইজ ক্লিয়ার দ্যাট বিং deprived of Allah's mercy and blessing and to the pleasures of paradise will be the final outcome for those who dare to challenge the divine power or transgress Allah's limits. ডিভাইন পাওয়ারটাকে যে চ্যালেঞ্জ করে, যে মানুষ ডিভাইন পাওয়ারটাকে চ্যালেঞ্জ মানে অ্যারোগেন্স চ্যালেঞ্জ করে না, অ্যারোগেন্স শুধুমাত্র আল্লাহরই, অ্যারোগেন্স শুধুমাত্র আল্লাহকে মানায়, আর কাউকে মানায় না। সোজা কথা, ওই যে বললাম আই বলতে দিচ্ছেন আল্লাহ, আই শুধু দয়া করে আমাদেরকে বলতে দিচ্ছেন, নাহলে আই বলাটা শুধু আল্লাহকেই মানায়। অ্যারোগেন্স শুধু আল্লাহকে মানায়, কোনো মানুষকে মানায় না। যখনই মানুষ অ্যারোগেন্ট হয়, যখনই মানুষ অহংকার করে, সে আসলে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, সে রিয়েলাইজ করে এবং আল্লাহর লিমিট যখন ক্রস করে তখন। এই ফাইনালি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, ইবনে মাজাহ রিলায়েবল হাদিস, সহিহ হাদিস আসতেছে, এখানে আল্লাহ বলতেছে, এটা একটা হাদিস কুদসি। আল্লাহ বলেন, প্রাইড ইজ মাই ক্লোক, অহংকার অথবা গর্ব, এটা হচ্ছে আমার পরিধেয়, ক্লোক। গ্রেটনেস মাই রোব, মানে আমার পরিধেয় হচ্ছে, গ্রেটনেস হচ্ছে আমার পরিধেয়। গ্রেটনেস মানে বিশালতা, মহান, মহান যেটা আমরা বলি সেটা। whoever competes with me with regard to either of them, এই দুইটার যে কোনোটা নিয়ে যে আমার সাথে কম্পিট করে, অর্থাৎ অহংকার অথবা গ্রেটনেস, বিরাটত্ব, এই দুইটার যেটা, যেটা নিয়ে যে, এই দুইটার যে কোনোটাতে যদি আমার সাথে কেউ কম্পিট করে, অর্থাৎ এই দুইটা যদি কেউ নিজের জন্য নির্ধারণ করে বা মনে করে যে সে এই দুইটা ডিজার্ভ করে বা এই দুইটা তার আছে, আই শ্যাল থ্রো হিম ইনটু হেল, আমি তাকে জান্নাতে নিক্ষেপ করব। ভয়ঙ্কর ক্ষেত্রে এই জন্য আমরা মনে রাখবো, প্রাইড অহংকার বা গর্ব বোধ করা, এবং আরেকটা হচ্ছে গ্রেটনেস, মানে আমার বিরাটত্ব, বা আমি আমি মহান, বা আমি এই এই জিনিসগুলা যদি আমাদের কখনো বোধ হয়, মনে আসে, আমরা তাহলে সাবধান হব যে আমরা আল্লাহর রিলমে ক্রস করতেছি কিনা, বা আমরা মানে সীমা লঙ্ঘন করতেছি কিনা। আহ, এখানে শেষ করছেন দোয়া করে যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে বাঁচান হারবারিং অর এক্সপ্রেসিং এনি অফ এনি ফর্ম অফ প্রাইড অর অ্যারোগেন্স, কোন রকমের প্রাইড বা অ্যারোগেন্স থেকে যেন আল্লাহ আমাদেরকে এক্সপ্রেস করা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।